হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের বাসায় মেহমান আসবে, তার জন্য এই যে তেল দিলাম, তেলের ভিতরে পেঁয়াজ দিলাম। রোস্ট রান্না করতেছি, শুধু রোস্ট না, গরু গোশত রান্না করছি, টমেটো সস, ডিম ভুনা, পোলাও সবই হবে। এরকম অনেকক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে। তারপরে গরম মশলা দিতে হবে। এগুলো তো সবাই জানেন, যে সবার ঘরে থাকে। ভালো করে পেঁয়াজটারে লাল লাল করে অনেকক্ষণ ভাজতে হবে। তারপরে দিতে হবে আদা রসুন বাটা। আমারটা একসাথে করা আছে। আদা রসুন বাটা দিয়ে দিলাম। অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ ভাজলাম। এরপরে দিতে হবে, এখানে সব রোস্টের মশলা সব দেওয়া আছে, একসাথে করে দিয়ে দিলাম। অনেকক্ষণ এটি নাড়াচাড়া করতে হবে, ভাজতে হবে। এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আমি রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করছি। এখানে বাদাম বাটা, নারকেল বাটা সব দিয়েছি। এখন এই যে তাজা করা রোস্টটা দিয়ে দেবো। ভালো করে মিক্সড করে দিতে হবে। 20 জন মানুষের খাবার রান্না করতেছি, যে রোস্ট রান্না করতেছি 20 জনের। দুধ দিতে হবে, অনেকক্ষণ কষাইছি। এখন দুধ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিই। 3 টেবিল চামচ টক দই এবারে ফেটে নিব। নাড়াচাড়া করে দিই। সবাই জানেন এটা নতুন কিছু না, এটা আমার মতো করে আমি রান্না করতেছি। সবাই সবার মতো করে রান্না করে, ভুল ধরিয়ে না ভাই, আমি নতুন মানুষ। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার মতো করে রোস্ট রান্না, ডান পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাবেন, পাশে থাকবেন আশা করি।